নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা সবাইকে। আর সরস্বতী পূজার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আমার থেকে বড় যারা আছেন তাদের জন্য রইল প্রণাম, আর ছোট যারা তাদের জন্য রইল অনেক অনেক স্নেহ ও ভালোবাসা। এই তো আজকে রাত্রি থেকে কিন্তু ভিডিওটা শুরু করছি। এমনিতে তো সকাল থেকে শুরু করা হয়, আর আজকের ভিডিওতে কোনো ইন্ট্রো দিই নেই, ইন্ট্রো ছাড়াই কিন্তু আজকে ভিডিওটি দিচ্ছি। এই তো কালকে যে খিচুড়ি রান্না করব তার জন্য সবজিগুলো কেটে রাখতেছি, কারণ এই সব কাজ তো আমার একাই করতে হবে। সেই জন্য রাতেই কতগুলো কাজ আমি গুছিয়ে রাখতেছি। আর আপনাদের দাদা যে কাজ পারবে সে তার কাজগুলো গোছাতে পারবে কালকেও, আজকেও কিছু গোছাচ্ছে। আর এইসব কাজ তো আর পারবে না ওইরকমভাবে, সেই জন্য কিন্তু আমি এইসব কাজ গুছিয়ে নিচ্ছি। কারণ এখন যদি এইসব কাজ আমি গুছিয়ে রাখতে পারি তাহলে কিন্তু সকালে অনেকটাই আমার জন্য সুবিধা হবে। কারণ সকালে রান্না বান্না করতে হবে, যেমন খিচুড়ি, মিষ্টান্ন, লুচি, এগুলো তো করতে হবে। সেই জন্য একা একা করা তো অসম্ভব হয়ে যায়, আর অনেকটাই দেরি হয়ে যাবে। আর শীতের বেলা এমনিতে উঠতে কিন্তু একটু আলসি লাগে। আর এই যে আমি এগুলো কাটতেছি আর আপনাদের দাদার সাথে কিন্তু গল্প করতেছি, বলতেছি যে এই মানে সবজির মৌসুম এখন, তারপরেও না সবজিগুলোর প্রচুর দাম। এই কপি, ফুলকপি, বাঁধাকপি, এই লাউ, এই ছোটো এইটুক লাউয়ের দাম হচ্ছে 50 টাকা। আর লাউটা খুব ভালো, ভিতরে কিন্তু একদমও ফাঁপা নেই, খুবই ভালো লাউটা। আর এরকম আদা কাঁচা আদা পাকা এরকম লাউ কিন্তু সবসময় খুব ভালো হয়। আর এই যে বাঁধাকপিটার কথা বলতেছি, যে ভিতরে কেমন যেন মানে গাজানো পাতা না, একদম ফাঁপা ফাঁপা, ভিতরে খোলা খোলা একদম। তাই বলতেছি এত বড় বাঁধাকপি তার মধ্যে খোলাটা বেশি ভিতরে, কিন্তু সবগুলোই খুব এমনিতে ভালো। এই তো খিচুড়িতে আজকে দেব হলো মিষ্টি কুমড়ো, তারপরে বেগুন, ফুলকপি, বাঁধাকপি, মিষ্টি আলু, গোলা আলু, এগুলোই দেব। আর তেমন কিছু দেব না এর মধ্যে। সবজি আমার আরও অনেক ফ্রিজে রয়ে গেছে, ওগুলো বার করলাম না। এইগুলো আজকে আনতে বলছি যে পূজার জন্য, তো ফ্রিজে আমার গাজর, টমেটো সব কিছুই আছে, সিম, অনেক কিছুই রয়ে গেছে, যেমন বেগুন, ফুলকপি, এগুলো সব কিছুই রয়ে গেছে। এই তো তারপরে এখন কিন্তু গুড মর্নিং, সকালবেলা শুরু করে দিলাম মিষ্টান্ন। প্রথমে এই তো আপনাদের দাদা বাজার থেকে দুধ নিয়ে আসলো, তারপরে কিন্তু আগে শুরু করে দিলাম কিশমিশ, কাজু বাদাম দিয়ে দিলাম। আগে একবার দিতে চেয়েছিলাম না বাদাম কিশমিশ এগুলো, তারপর আবার ভাবলাম যে এগুলো দিয়ে দিই, একটু দেরিতেই দেওয়া হয়েছে আমার ওগুলো। যাই হোক, আমার মিষ্টান্ন কিন্তু হয়ে গেছে। এখন এই যে খিচুড়ির জন্য সবজিগুলো আগে একটু ভেজে নেব, তারপরে চাল ডাল দিয়ে দিব। আর খিচুড়িটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি লুচির জন্য আটাও ময়ান দিয়ে নেব। এখন এই যে এগুলো ভালো করে আমি একটু ভেজে নেব। আর এইভাবে কাজগুলো না করলে একা একা করা কিন্তু খুবই অসম্ভব হয়ে যায়। এই তো সব কিছু দিয়ে দিলাম। এখন এই যে সব কিছু নাড়াচাড়া করে সবজিগুলো ভালো করে আমি ভেজে নিচ্ছি। এই তো চাল ডাল ধুয়ে রাখা এগুলো দিয়ে দিচ্ছি। এখন সব একসাথে মিশিয়ে ভালো করে ভেজে নেব। আর বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার সাথে থেকে যাবেন। এই তো সরস্বতী পূজার জন্য একা একা যা যা পারতেছি তাই কিন্তু করতেছি, এর চাইতে আর তো বেশি কিছু করতে পারবো না। আর বন্ধুরা, আমাদের এই সরস্বতী পূজাটা আমার বিয়ের পর থেকে দেখতেছি যে সবাই যখন বাড়ি থাকতো তখন কিন্তু প্রতিমা দিয়েই করা হতো, কিন্তু এখন তো কেউ বাড়িতে নেই, সেই জন্য ওই ছবি দিয়েই করব। এমনিতে প্রতিমা দিয়েই প্রতি বছর করা হয়।
এই তো কয় বছর ধরে ওরা বাড়িতে নেই, সেজন্য কিন্তু ছবি দিয়ে এখানে করা হয়, আবার ওখানেও এখন ছবি দিয়েই করা হয়। এই তো তারপরে এই যে আটাও কিন্তু ভালো করে আমি ময়ান দিয়ে নিলাম লুচি বানানোর জন্য। এখন আমি এই যে খিচুড়িটা বসিয়ে দিয়ে আসলাম, খিচুড়ি হতে হতে কিন্তু এগুলো আমি বানিয়ে নেব। একটা বানিয়ে দেখি যে কীরকম হয়েছে। ময়ান দেওয়াটা খুবই ভালো হয়েছে, কারণ এর মধ্যে একটু বেশি করে তেল দিয়েছি আর চিনিটাও একটু বেশি দিয়েছি, সেই জন্য কিন্তু ময়ান দেওয়াটাও খুব ভালো হয়েছে। এখন এই যে লেচিগুলো কেটে রাখবো, তারপরে বানাবো, কারণ আগে বানিয়ে রাখলে আবার লেগে পড়ার সম্ভাবনা থাকবে, সেই জন্য আগেই কিন্তু সবগুলো বেলে নেব না। ওই খিচুড়ি হবে তখনই কিন্তু সবগুলো বানাবো। এই তো খিচুড়ি কিন্তু আমি মাঝে মধ্যে গিয়ে গিয়ে একটু নাড়াচাড়াও দিয়ে আসছি। আর এইরকম পূজার জন্য এরকম আয়োজন করতে কিন্তু ভালোই লাগে, তাই না? আমাদের প্রত্যেকেরই দেখবেন যে পূজার জন্য এরকম আয়োজন করতে খুবই ভালো লাগে। আর যদি সবাই বাড়িতে থাকে, ছেলে মেয়েরা ওরাই তো বেশি আনন্দ করে, সবাই বাড়িতে থাকলে বেশি ভালো লাগে। কিন্তু আজকে তো তা না, আজকে আমরা দুইজনই। এই তো আমার খিচুড়ি কিন্তু হয়ে গিয়েছে। এখন এই যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, তারপর খিচুড়িটা নামিয়ে লুচিগুলো ভেজে নেব। লুচি বানানো তো হয়ে গেছে। আর পূজাটা তো আজকে ঘরোয়াভাবেই করব, যেভাবে নিজে পারি ওই রকমভাবেই তো করার চেষ্টা করব, তা না হলে আর তো করার কিছু নেই। এমনিতে সব কিছু রেডি তো প্রতি বছর ওই মাই করেন। এই তো লুচিগুলো কিন্তু সুন্দর ফুলতেছে, ওই দেখেন প্রথমটায় ভালোই ফুলে উঠেছে। তারপর এখন একের পর এক দিতে দিতেই কিন্তু আমার হয়ে যাবে, কারণ তেল গরম থাকলে আর এগুলো ভাজতে একদমই সময় লাগবে না। তারপর আবার কয়টা কলার বড়াও তো ভাজতে হবে। ওই দেখেন কত সুন্দর হইতেছে লুচিগুলো, না একদমই সবগুলোই ফুলে উঠেছে আর একদম ফুসফুসে হয়েছে সবগুলো লুচি। ওই যে সবগুলো একদম সুন্দর ফুলে উঠছে। এইরকমভাবে হলে কিন্তু ভাজতেও খুবই আরাম লাগে। এই তো ভাজা প্রায় আমার ভাজা হয়েই গিয়েছে। ওই দেখেন সবগুলো কত সুন্দর হয়েছে, দেখতেও খুব ভালো লাগতেছে। একদম অল্প করেই ভেজে নিলাম, কারণ আমরা দুইজন মানুষ, সেই জন্য তার বেশি ভাজার প্রয়োজন নেই। পূজায় দিতে হবে সেই জন্যই তো ভাজতে হলো। এখন এই যে বড়াগুলো আমি ভেজে নেব। বড়াগুলো ভাজলেই কিন্তু হয়ে যায়। তারপরে সব কিছু মন্দিরে নিয়ে যাব, নিয়ে ওখানে তো সব কিছু গুছাইতে হবে। আপনাদের দাদা তো এমনিতে যে এগুলো হলেই তারপরে যে আমাদের গৃহদেবতার পূজা আগে দিয়ে নেবে, তারপরে সরস্বতী মার পূজাটা দেব। এই তো আপনাদের দাদাকে বলছি যে একটু উল্টায়ে দাও, তা না হলে কিন্তু নিচ থেকে পুড়ে পুড়ে যাবে। ওই এই সব কাজ করে না, সেই জন্য কিন্তু কোনো জো পায় না, ওই যে এক পাশে চাপিয়ে দিচ্ছে। আমি বলতেছি একটু ছড়িয়ে ছড়িয়ে দাও একটা একটা করে, তার মধ্যে ওই পাশে নিয়ে চাপাই চাপাই দিচ্ছে। এই তো দেখেন ওই যে হয়ে গেছে সব কিছু। আর সব কিছু কিন্তু মন্দিরেও আনা হয়ে গেছে, ফল কাটাও হয়ে গেছে, সব কিছুই রেডি হয়ে গেছে, আতপ চালও ভিজানো হয়ে গেছে। তো তারপরে সরস্বতী মায়ের ঘরটাও বসাইতে হবে, এখনো কিন্তু বসানো হয় নাই। এই যে আপনাদের দাদা কিন্তু পূজায় বসে গেছে, ঠাকুর মশাই। আসো সরস্বতী পূজা তো এই তো তারপর আমি একটু রেডি হয়ে নিলাম। দেখবেন যে পূজা পার্বণের দিনে একটু সেজে গুজে রেডি না হলে ভালো লাগে না, তাই না? নিজের কাছে ভালো লাগে না। এই তো এখন কিন্তু ঘরটা বসাবো। যাই হোক বন্ধুরা, আমার কথায় ভুল ত্রুটি হলে একটু মাফ করে নেবেন। এতগুলো কথা বলতে গেলে ভুল একটু হতেই পারে, সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এটা এখন মোমবাতি আগরবাতি এগুলো ধরিয়ে নিলাম।
এখন দেখি ঘরটা আগে বসিয়ে নিই, বেলাও হয়ে গেছে, বেলা এখন 11টা বেজে গেছে। যাই হোক, সব কিছু রেডি করতেও তো সময় লাগে, তাই না? সব কিছু গোছ গাছ রেডি সব কিছু করতে যে আপনাদের দাদা কিন্তু এখানে এসে আসনটা বসিয়ে তারপরে এই যে সরস্বতী মায়ের ছবিটাও বসিয়ে দিয়েছে। বলতেছে এখন তুমি সব কিছু রেডি করো তাড়াতাড়ি, বেলা হয়ে গেছে। তারপরে আজকে তো শুক্রবারের দিন, তেমনটাই না অতটা, আপনাদের দাদারও অতটা বেশি ঝামেলা নেই, যাওয়ার জন্য এত তাড়া নেই। আপনাদের দাদাকে বলছিলাম যে বড় একটা ফুলের মালা কিনে নিয়ে এসো, কিন্তু ওই দিন রাতে কিনতে গেছে, গিয়ে দেখে যে সবগুলো ফুল বিক্রি হয়ে গেছে। তারপরে আর আনতে পারে নাই। ওই আমাদের গাছে যা ছিল ওইগুলো দিয়েই কিন্তু দিচ্ছি। ভাবছিলাম যে অনেকগুলো ফুল দেব, কিন্তু তা আর হলো না। এই তো ঘরটা কিন্তু বসিয়ে নিলাম এখন। হরিতকি সব কিছু কিন্তু দেওয়া হয়ে গেছে এর মধ্যে। তারপরে যে কালির দোয়াত ওগুলোও বসিয়ে নেব। 3টা কালির দোয়াত আছে। যাই হোক, 3জন ছাত্রছাত্রী আছে আমাদের বাড়িতে, 3টা কালির দোয়াতও আছে 3টাই দেব। এখন তো কালির দোয়াত নেই বললেই চলে। এই যে 3টা আছে আগেকার, ওইগুলো কিন্তু রয়ে গেছে। আমাদের আবার এই যে কালির দোয়াতের উপরে একটা করেই দিতে হয়, বড়ই দিতে হয়। তো কালির দোয়াতের ওপর কিন্তু বড়ই দিচ্ছি। একজনের তো এক নিয়মে চলে, তাই না? আমাদের এইভাবেই করতে দেখে আসছি, আমিও ওইভাবেই দিচ্ছি। আর ওই যে 2টা কলমও বানানো হয়েছে, আর বেশি হয় নাই, ওইটুকুই পেয়েছিল আপনাদের দাদা। 2টা কলমই বানানো হয়েছে। ওই যে সরস্বতী মায়ের ছবিটা না খুবই সুন্দর, ওই দেখেন কত সুন্দর দেখা যাইতেছে। আমি আমার অনেক বন্ধুদের দেখলাম অনেক সুন্দর করে সাজিয়ে পূজা দিচ্ছে, কিন্তু আমি অত সুন্দর করে পারিনি, যতটুকু পেরেছি ততটুকু কিন্তু দিয়েছি। আর এই যে অনেকেই দেখলাম আলপনা দিয়েছে কত সুন্দর করে, কিন্তু আমি আলপনাটাও ওইভাবে দিইনি। এই তো এখন একটু আমাকেও দেখাইলাম, আমার লুকটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এমনিতে তো পাশ থেকেই দেখেছেন শুধু, সেই জন্য সামনে থেকে একটু ভিডিও করলাম। এই তো এখন এই যে পূজাটা করলেই কিন্তু হয়ে যায়। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন ভিডিওটি। আর এই যে সরস্বতী মা বিদ্যার অন্ধকার থেকে জ্ঞানের আলোয় আলোকিত করুক সব ছাত্রছাত্রীদের, বিশ্বের প্রতিটা ছাত্রছাত্রীকে জ্ঞানের আলোয় আলোকিত করুক। সব মা বাবা সন্তানদের বিদ্যা দান করুক সরস্বতী মা, এটাই আমাদের চাওয়া মায়ের কাছে। সব ছাত্রছাত্রীরা যেন ভালোভাবে পড়াশোনা করে ভালো শিক্ষায় শিক্ষিত হতে পারে। যাই হোক বন্ধুরা, আমি এইভাবেই পূজাটা দিলাম। যদি পূজায় ভুল ত্রুটি দেখে থাকেন সবাই একটু মাফ করে দেবেন, কিছু করার নেই, এর চাইতে আর ভালো কিছু পারি না। এই তো পূজা শেষ করে তারপরে কিন্তু নিচে চলে এসেছি। এই যে আপনাদের দাদাকে খেতে দিয়েছি, আপনাদের দাদাকে জিজ্ঞেস করলাম যে কেমন হয়েছে, বললো যে ভালোই হয়েছে রান্না। এখন কিন্তু আমিও বসে যাব। এই সব কিছু রেডি করে পূজা দিতে দিতে 1টাই বেজে গেছে প্রায়। তারপরে কিন্তু আপনাদের দাদার সাথে গল্প করতে লাগছিলাম, খেতে লাগছিলাম, আর যে বলছিলাম যে সবাই যদি আজকে বাসায় থাকতো কতটা আনন্দ হতো। ওরা 2 বোনে তো খুবই আনন্দ করতো, এই পূজার সব কিছু রেডি করা, এগুলো খাওয়া দাওয়া, এই প্রসাদ খাওয়া,
ওরা কিন্তু খুবই খুশি হয়ে যায়। ওরা ওখানেও করেছে, সবাই বাড়ি থাকলে ওরা ওখানে করেছে, আমরা এখানে করলাম। আর সবাই যদি এক জায়গায় করা যেত তাহলে আরও বেশি আনন্দ হইতো। এটাই সবাই মিলেমিশে করলে বেশি ভালো লাগে, তাই না? যাই হোক বন্ধুরা, ভিডিওটি একটু বড় হয়েছে, সবাই একটু ম্যানেজ করে ভিডিওটি দেখে নেবেন। এখানেই ভিডিওটি শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।